হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আওয়ার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, আর আগের দিন রাতেই জানো তো সমস্ত লাগেজ গুছিয়ে রেখেছিলাম। ওই রেডি হতেই যা সময় লেগেছে আজকে। এখন ওই 5টা মতন বাজে, আমরা বেরিয়ে পড়েছি। হাওড়া স্টেশন থেকে সকাল 6টার ট্রেন ধরবো। কিন্তু চিন্তার বিষয় এই 1 ঘন্টার মধ্যে স্টেশনে পৌঁছাতে পারবো কিনা, কারণ আমাদের বাড়ি থেকে ওই 14 কিলোমিটার মতন দেখাচ্ছে গুগল ম্যাপে। প্রায় 1.5 ঘন্টা মতন যেতে লাগে। মনে হয় না আজকে আর ট্রেনে উঠতে পারবো বলে। মনে মনে তো গুরুকে স্মরণ করে আজকের যাত্রাটা শুরু করলাম। আশা করি যেন ভালোই হবে। অনেক তাড়াহুড়া করে তোমাদের দাদা ভাই তো স্কুটিটা চালিয়ে নিয়ে এসেছে হাওড়া স্টেশনে। অ্যাটলিস্ট পৌঁছাতে পারলাম। এখনো ভেতরে ঢোকা হয়নি। আগে হচ্ছে গাড়িটাকে গ্যারেজ করতে হবে, দেন স্টেশনের ভেতর ঢুকে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা দেখতে হবে। আর এখানে আসা মাত্রই দেখি প্রচন্ড জ্যাম। স্টেশনের চত্বরটা এত জ্যামে ভরা থাকে, যখনই আসি না কেন সব সময়ের জন্য জ্যাম থাকে, জানো তো। এই সময় জানো তো আমার মনের ভেতরটা একটা ভয় ছিল ট্রেনটা মিস করার। তোমাদের দাদাভাই তো খুব জোরে গাড়িটা চালিয়ে নিয়ে এসেছে। ভগবানের আশীর্বাদে সারা রাস্তায় কিছু ঘটেনি আমাদের সাথে। এখন দেখা যাক ট্রেনে উঠতে পারি কিনা। এখন বাজে 5টা 39, আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই গাড়িটা পার্কিং করছে। 5টা 55-তে কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে। তা দুজনে অতি কষ্টে দৌড়াতে দৌড়াতে স্টেশনে এসে হাজির হলাম। 7 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা কখন আসবো আর ট্রেনে উঠবো, এই ফার্স্ট টাইম আমাদের এই ট্রেনের মধ্যে। তাহলে চলো আগে ভেতরে ঢোকা যাক। এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 50, আর আমরা জানো তো জাস্ট 5 মিনিটের জন্য ট্রেনটা আজকে মিস করিনি। তা যাই হোক, এখন তো আমি ভীষণই খুশি। ভেবেছিলাম মনে হয় যে আজকের জার্নিটা আমাদের ক্যান্সেল করে দিতে হবে, কারণ তোমরা তো জানোই বাড়ির থেকে খুব বেশি একটা সময় হাতে নিয়ে আমরা বেরোইনি, আর সারা রাস্তা ভীষণই তাড়াহুড়ার মধ্যে এসেছি। আর দেখো, তোমাদেরকে বলতে না বলতে ট্রেনটা ছেড়েও দিয়েছে প্ল্যাটফর্ম থেকে। একদম রাইট টাইমে ছিল, 5টা 55-তেই ছেড়েছে। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড শোনো। ট্রেনে তো এই প্রথমবার নয়, আরো অনেকবার ট্রেনে উঠেছে ছোট থাকতে, কিন্তু কেন জানি না ওর ভয় মোটেও কাটতে চায় না। এই ট্রেনে কিছুতেই উঠবেও না, সিটে বসবেও না। তা যাই হোক, কোন রকম তো কার্টুনটা চালিয়ে দিয়ে বসিয়ে রেখেছি। আর এইদিকে দেখো ব্রিজের ওপর থেকে সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। হাতে
ট্রেনের মধ্যে যে যার কাজে ব্যস্ত। তোমাদের দাদা ভাই খবর পড়ছে আর মেয়ে তো কার্টুন দেখছে। আমি সেই ফাঁকে করলাম কি, একটু স্পিডটা চেক করা যাক কত স্পিডে ট্রেনটা চলে। তো দেখো আস্তে আস্তে কিন্তু স্পিডটা বাড়ছে। এরই মাঝে চলে এলো চা দিতে। তা দেখো ট্রেন মধ্যে রয়েছে একটা বিস্কুট আর একটা হচ্ছে টি কিটস। তা ওই টি কিটস এর মধ্যে রয়েছে একটা চায়ের ব্যাগ, একটু চিনি, একটা কাঠি চাটা তৈরি করার জন্য, আর এক প্যাকেট দুধ ছোট ছোট স্ল্যাশের মধ্যে। আর বাড়ির থেকে তো কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই প্রচন্ড খিদেও পেয়ে গেছিল। আর মেয়েকে দেখো বিস্কুটটা খুলে দেওয়া মাত্র কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। এখনো অনেক ছোট তো, তা বোঝার ক্ষমতা ওর হয়নি যে খিদে পেয়েছে, আমার খেতে হবে কিছু। চোখের সামনে বিস্কুটটা দেখা মাত্রই খুলে খাওয়া শুরু করে দিল। বাড়ির থেকে অবশ্যই ওর জন্য শুকনো খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে বাচ্চাদের মন, যখন যেটা করতে চাইবে তখনই সেটা করতে দিতে হবে, নয়তো পরে কিছুতেই ওকে খাওয়ানো যেত না। এই ট্রেনের এক্সপিরিয়েন্স খুব বেশি একটা ভালোও না, আবার খুব বেশি একটা খারাপও না। সমস্ত কিছুর দিক দিয়ে মোটামুটি বলতে পারি। স্টাফদের বিহেভিয়ার যেরকম ভালো, সেরকম দেখেছি টাইমটাও প্রচন্ড মেইনটেইন করে। যেরকম ট্রেনে ওঠা মাত্রই সকলকে একটা করে খবরের কাগজ আর একটা করে জলের বোতল দিয়ে গেল। দেন টাইমের মধ্যে চা পৌঁছে দেওয়া, ব্রেকফাস্ট পৌঁছে দেওয়া, আবার সাথে সাথে সেগুলোকে ক্লিন করে নেওয়া, সমস্তটাই দেখি বেশ ভালোভাবেই মেইনটেইন করছে। কি করছিস এটা? কি বাজাচ্ছিস? না ওটা উনি নামিয়েছে, সামনে একজন নামিয়েছে। আমাদের ছিল 2.5 ঘন্টার জার্নি, তাই শর্ট টাইমের মধ্যেই আগেই দেখি আমাদেরকে ব্রেকফাস্টটা দিয়ে গেল। কারণ 7:37 আমাদের নামার কথা রয়েছে বোলপুর স্টেশনে। আমাদের কাছে খুব বেশি একটা সময় ছিল না, তাই তাড়াহুড়া করেই ব্রেকফাস্টটা সারতে হয়েছিল, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়। এই বোলটার মধ্যে ছিল একটা ভেজিটেবল চপ, সাথে কিছু আলু ভাজা, সেদ্ধ করা গাজর আর হচ্ছে মটরশুঁটি, আর দিয়েছিল ব্রেড, সাথে বাটার, জ্যাম, জেলি, আর সাথে কিন্তু ছিল একটা লকি চকোপাই। তো সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবেই ব্রেকফাস্টটা করলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই ট্রেনের সমস্ত কিছুই ছিল প্রায় ফুললি অটোমেটিক। এক কথায় বলতে পারি আধুনিক ট্রেন। তোমাদের সাথে কথা বলতে না বলতেই পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। আর এই যে দরজাটা দেখছো, এটা কিন্তু পুরোটাই সিস্টেম ওয়াইজ। কেউ জোর করে চাইলেও এই ট্রেনের দরজা কিন্তু খুলতে পারবে না। এখন আমরা ট্রেন থেকে নামলাম, আর দেখো ঘড়ির কাঁটায় সকাল 7:42। আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ট্রেন জার্নি। আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব যে বোলপুরে এসে আমরা কি কি করলাম। তাহলে চলো আজকের ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।